لكل محتاج أنت لك الغنى. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى. ويقول عز من قائل ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا. ويقول الرسول صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه وينصرانه ويمجسانه كما تنتج البهيمة بهيمة جمعاء ليست فيها جدعا. ثم تلا رسول الله صلى الله عليه وسلم هذه الآية فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم. رواه البخاري. সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের, যিনি ছাড়া আমাদের কোনো স্রষ্টা নেই, লালন পালন কর্তা নেই, জীবন মরণদাতা নেই, আমাদের দুনিয়া আখেরাতের আর কোনো মালিক নেই। সর্বময় ক্ষমতা যার হাতে ন্যস্ত, সকল কিছুর অস্তিত্ব যার হাতে ন্যস্ত, তারই জন্য সকল প্রশংসা নিবেদন করছি। সালাত ও সালাম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সাইয়্যিদুল মুরসালিন ছিলেন। তার যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নতুন পুরাতন বিষয় এসেছে আসবে, সব কিছুর সম্পর্কে যিনি আমাদেরকে জ্ঞান দিয়ে গেছেন, সমাধান দিয়ে গেছেন। তার জ্ঞানের বাইরে যে যাবে সে ধ্বংস হয়ে যাবে, তার জ্ঞানের আওতায় যে থাকবে সে মুক্তি পাবে, শান্তি পাবে, সফলতা পাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয় হলো কর্মচরিত্র শেখার উৎস। আখলাক তথা চরিত্র এবং কর্ম কার থেকে শিখব, কোত্থেকে শিখব, কর্মচরিত্রের উৎস কি, এই সম্পর্কে আল্লাহ কি বলেন, আর বর্তমান স্থূল মোটা বুদ্ধির মানুষেরা কি বলে, এই বিষয় নিয়ে আজকে আমার খুতবা। কর্মচরিত্রের উৎস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর ফিতরাত, ফিতরাত মানে স্বভাব, মানুষের স্বভাব, সহজাত ধ্যান ধারণা, অনুভূতি, চিন্তা চেতনা, আবেগ, শিক্ষা, ভালো মন্দের
অনুভূতি, ন্যায় অন্যায়ের অনুভূতি, কোনটি সুন্দর কোনটি অসুন্দর, সুন্দর অসুন্দরের বুঝ, এবং এই মহাবিশ্বের যে একজন স্রষ্টা আছেন তিনি একজন, এসব কিছুকে বলা হয় ফিতরাত আল্লাহ, আল্লাহর ফিতরত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিউরোসায়েন্টিস্টরা 2013 সালে একটা গবেষণা করেছে মানুষের ব্রেইনে কি আছে, মানুষের নিজের ভেতরে কি আছে। তারা 3টা জিনিস পেল। শিশুর ব্রেইনে সে যখন পৃথিবীতে আসে, কারো শিক্ষা ছাড়া, কোনো বিদ্যালয়ে যাওয়া ছাড়াই সে 3টা জ্ঞান নিয়ে আসে তার ব্রেইন। গবেষণা করে সেখানে 3টা জ্ঞান পাওয়া গেছে। একটা হলো আল ঈমান বিল্লাহি ওয়াহদা, শিশুরা সৃষ্টিগতভাবে সে এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে পৃথিবীতে আসে, এবং শিশু ব্রেইনে এটা আছে ইন্না লিকুল্লি শাইইন সাবাবা, প্রত্যেক বিষয়ের একটা কারণ একজন স্রষ্টা আছে। একজন স্রষ্টা ছাড়াই পৃথিবীতে কোনো কিছুই হওয়া সম্ভব নয়। শিশুর ব্রেইনে এই জিনিসটা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন। আরো খুঁজে পেয়েছেন শিশুর ব্রেইনে আল্লাহ সম্পর্কে আছে ইন্নাহু ওয়াহিদুন, আল্লাহ একজন, একাধিকজন নন। পৃথিবীতে আগত ছোট্ট শিশুর ব্রেইনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা $30 লক্ষ ব্যয় করে এই তথ্যগুলি এনেছেন, যেটা 1400 বছর আগে কোরআন বলেছে ফিতরাতাল্লাহ। এটা আল্লাহর দেয়া সৃষ্টিগত ধ্যান ধারণা, সৃষ্টিগত বিশ্বাস, সৃষ্টিগত চিন্তা চেতনা। দ্বিতীয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা শিশু ব্রেইনে যেটা পেয়েছেন আসিদক, এই ব্রেইনটা সত্য কথা গ্রহণ, সত্য কথা বলনের জন্য তৈরি। এর যে প্রোগ্রামিং, এই যে সফটওয়্যার, এখানে মিথ্যার কোনো সফটওয়্যার দেন নেই আল্লাহ তাআলা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে শিশুকে কোনো ওয়াদা করে কখনো খেলাপ করো না, যা বলবে সেটা বাস্তবায়ন করবে। কারণ শিশুর ব্রেইনে মিথ্যা কি জিনিস সেটা সে জানেই না, তুমি তাকে মিথ্যা শিক্ষা দিও না। মিথ্যা বলতে তাকে শিক্ষা দিয়ে দিও না যে একটা কথা বললে যে তোমার জন্য আমি আপেল আনবো, পরে আনলে না। তুমি যখন আপেল আনবে বলে আনলে না, জামা একটা কিনবো তোমার জন্য বলে কিনলে না, তোমার জন্য খেলনা আনবো এটা ওয়াদা করে আনলে না। স্কুলে যাচ্ছে না, কাঁদছে, তুমি বললা যে তুমি স্কুলে যাও, তোমার আমি একটা হেলিকপ্টার কিনে দেব, পরে দিলে না। এই যে ওয়াদা করে খেলাপ করলা, এর থেকে শিশু একটা ইনফরমেশন পেল যে দেখা যায়, বোঝা যায় একটা কথা বলে এটা নাও করা যায়, এটা উল্টে করলেও কোনো সমস্যা নাই। এটা কথা আমি বলবো, হ্যাঁ দিচ্ছি, করছি, শুনছি, কিন্তু বাস্তবে দিব না, করবো না, শুনবো না। এটা করলে দেখা যায় কোনো অসুবিধা নেই, কারণ আমার বাবাই তো এরকম করেছে, আমার মা তো আমাকে স্কুলে গেলে আসলে আজকে পিঠা বানিয়ে খাওয়াবেন ওয়াদা করেছিলেন, পরে পিঠা খাওয়ার নাই, তাহলে আমিও স্কুলে যাচ্ছি বলে যাব না, দোকানে গিয়ে আড্ডা মারবো। পৃথিবীর শিশুরা সৃষ্টিকর্তা থেকে মিথ্যা শিখে নাই, মায়ের কাছে শিখেছে, বাপের কাছে শিখেছে, তার মুরব্বীদের কাছে শিখেছে। মিথ্যার কোনো সফটওয়্যার তার ব্রেনে নাই। গায়র মুবারমাজ আলাল কাযিব, এখানে মিথ্যার কোনো সেল নাই, ইনফরমেশন নাই। এটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণার কথা বলছি, যেটা কোরআনের সাথে হুবহু মিলে গেছে। শিশু ব্রেইনে তারা পেয়েছে শুধু সত্যতার ইনফরমেশন, সত্য। সে সত্য চায়, সত্যকে ভালোবাসে। কেউ কিছু বললে সে বাস্তবায়নের জন্য মুখিয়ে থাকে, ওয়াদা করলে অপেক্ষায় থাকে যে এটা আমার জন্য আব্বু আনবে। এটা কেউ বললে সে অপেক্ষায় থাকে যে এটা হবে। যখনই হয় না, তখন সে নিজেও একটা কিছু বলে না করার জ্ঞানটা আপনার থেকে শিখলো। আপনি তার মিথ্যার ওস্তাদ হয়ে গেলেন।
মিথ্যার টিচার হলেন, তার মিথ্যাবাদী বানাবার তালিম দিয়ে দিলেন অজান্তে। আপনিও জানলেন না যে কি সর্বনাশটা করলাম। তার ব্রেনে সত্যতা থাকে। তৃতীয় যে জিনিস কোনো গরু, ছাগল, হায়ওয়ান জানোয়ারের ব্রেনে থাকে না, মানব শিশুর ব্রেনে থাকে, সেটা হলো আত-তাআল্লুম, শিক্ষা গ্রহণের একটা চেতনা আল্লাহ তার ব্রেনে দিয়েই তাকে পৃথিবীতে পাঠান। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করে আনলেন, কিছুই জানতে না। তোমার ভিতরে জানার সব ইনফরমেশন দেয়া আছে, কিন্তু সে বুঝটা তোমার ছিল না। একটা গরুর বাচ্চা প্রসবের সাথে সাথে দৌড় দেয়, দুনিয়াতে পড়ে দৌড় মারে, দৌড় শিখতে হয় না। শিখার পরেই তার মায়ের স্তনে মুখ দিয়ে দুধ পান করা শুরু করে। ডিম থেকে ফুটে মুরগির বাচ্চা, মুরগির বাচ্চার সাথে সাথে খুদ কুড়া কোথায় আছে, তার ব্রেনে খুদের সফটওয়্যার দেয়া, তার ব্রেনে কি খেতে হবে সে মুবারমাজ প্রোগ্রাম দেওয়া, সে দুনিয়াতে এসেই সেভাবে করতে থাকে। কিন্তু মানব শিশু একটু ব্যতিক্রম। তার ভিতরে জিনিসগুলি, কিছু জিনিস দেয়া আছে, আল্লাহর জিনিসগুলি দেয়া আছে, কিন্তু দুনিয়ার জিনিসগুলি দেওয়া নাই। কেমনে খাবে, কেমনে সে তার আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক প্রয়োজনগুলি পূরণ করবে, কেমনে সে আত্মরক্ষা করবে, দুনিয়ার এসব কোনো সফটওয়্যার তার ব্রেনে নাই। কিন্তু কুকুরের বাচ্চা, গরুর বাচ্চা, বাঘ ভাল্লুকের শাবক, এদের সবার ব্রেনে এটা দেয়া আছে যে এখানে আসা মাত্র কি করতে হবে, অটোমেটিক অটো স্টার্টিং এর মাধ্যমে সে করে ফেলছে। কিন্তু মানুষ ব্যতিক্রম। মানুষকে শুধু আল্লাহর গুলি দিয়েছেন, আল্লাহ তাআলা নৈতিকতার জ্ঞানগুলি দিয়েছেন, ভালো মন্দ। কোরআন বলছে, ওহে মানুষ, তোমাকে আমি ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি। কোনটা সচ্চরিত্রতা, কোনটা অসচ্চরিত্রতা, এইটা মাতৃগর্ভ থেকেই এই জ্ঞান নিয়ে তুমি আসো পৃথিবীতে। কোনটা সুন্দর, কোনটা অসুন্দর, এই বুঝ নিয়ে এই শিশু পৃথিবীতে আসে। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা জুলুম, কোনটা ইনসাফ, এটা নিয়ে আসে। অবিশ্বাসীরা বলে মানুষ কিছুই নিয়ে আসে না। মানুষ যা শিখে মিনাল বিআতি ওয়াল মুজতামা, যারা আল্লাহকে অবিশ্বাস করে, মানুষ বানরের জন্ম এটা বিশ্বাস করে, বিবর্তনবাদ, আস্তে আস্তে মানুষ বিভিন্ন বানর টানর থেকে উন্নত হতে 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 উন্নত মানুষ হয়েছে। আচ্ছা, কবে কোন বোয়াল মাছ উন্নত হতে হতে কোরাল মাছ হয়ে গেছে কেউ দেখেছেন? কবে কোন লাটি মাছ উন্নত হতে হতে শোল মাছে রূপান্তরিত হয়েছে? পাগলের বকওয়াস সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলি, বিশ্ব মূর্খালয়গুলিতে পড়ানো হয়। পাগলের বকওয়াস, এরা আধুনিক বৈজ্ঞানিকভাবে অসত্য, মিথ্যা, মিথ্যাচার। এই বিবর্তনবাদে যিনি প্রবক্তা, 1958 সালে তার মৃত্যুকালে, মৃত্যুর পূর্বে 1958 সালে সে যে উক্তি করেছিল যে এই ইন্টেলিজেন্ট ডিজাইনের এই মহাবিশ্ব একজন স্রষ্টা শিল্পী ছাড়া হতে পারে, এটা আমি আজকে অবিশ্বাস করলাম। অসম্ভব। একজন সৃষ্টিকর্তা ছাড়া এই মহাবিশ্বের এত বুদ্ধি, বিচক্ষণ ডিজাইনের প্রতিটি জিনিস এইভাবে আসতে পারে, এটা কল্পনা করা যায় না। অতএব আমি বিশ্বাস করলাম যে একজন স্রষ্টা, একজন ডিজাইনার এই মহাবিশ্বের আছে। এটা ডারউইনের কথা। কিন্তু অবিশ্বাসীরা করে কি, কোনো আল্লাহ নাই, কোনো মানুষ কিছুই নিয়ে আসে না, সত্য বলতে শিখেছে, বাপে সত্য কথা বলছে এই জন্য। মিথ্যা শিখেছে, মিথ্যা কথা শিখেছে, বাপে মিথ্যা বলেছে এই জন্য। বিবাহ করে কেন? সমাজে আগের লোকেরা বিয়ে করেছে এই জন্য সেও বিয়ে করছে। মানুষ তার হারাম মহিলাদের সাথে যৌনাচার করে না কেন? মা, বোন, খালা, তারপর ভাতিজি, নিজের কন্যা, এদের সাথে যৌনাচার করে না কেন? সমাজ এভাবে, সমাজে এসে সে দেখেছে এটা
অতএব সে ওইভাবে গড়ে উঠেছে। এখন যদি কেউ এগুলো শুরু করে দেয়, সমাজে ওইভাবে তৈরি হয়ে যাবে, সমাজটা ওইভাবে তৈরি হবে। পশ্চিমে এখন যত ব্যভিচার হয় তার 3 ভাগের 1 ভাগ হয় মায়ের সাথে, বোনের সাথে, কন্যার সাথে। যে আমেরিকার যে নির্বাচনে দাঁড়িয়েছে এবার কিনা ট্রাম্প নিজে বলেছেন যে আমার মেয়েটা যদি আমার মেয়ে না হতো তাহলে তার সাথে আমি ডেটিংয়ে যেতাম। অবিশ্বাসীরা আল্লাহর বিপরীতে, কোরআনের বিপরীতে তারা বলছে মানুষের স্বভাব চরিত্র, কর্মচরিত্র মানুষ শিখে শুধুই তার পরিবেশ, শুধুই তার সমাজ থেকে। এই বাপকে কেন শ্রদ্ধা করে, মাকে কেন শ্রদ্ধা করে? যে অতীতকাল থেকে আমরা পৃথিবীতে এসে দেখতে পাচ্ছি মায়েদেরকে সবাই সম্মান করে, আমরাও করছি, বাবাদেরকে সম্মান করে, আমরাও করছি। এই জন্য এই অবিশ্বাসীরা জিনাকে বৈধ করে দিয়েছে যে জিনা ভিত্তিক সমাজ তৈরি করো, আস্তে আস্তে এটা হয়ে যাবে। এরা আইন করে নারীতে নারীতে বিবাহ, পুরুষে পুরুষে বিবাহকে রাষ্ট্রীয়ভাবে চালু করে দিয়েছে যে চালু করে দাও, চালু করলে ভবিষ্যৎ প্রজন্ম এভাবে তৈরি হয়ে যাবে। কি সর্বনাশ! সব স্কুল কলেজে কর্মচরিত্র শেখার উৎস কি? পরিবেশ আর সমাজ। কোরআনও না, ওহীও না, আল্লাহ প্রদত্ত আমাদের বিলিয়ন বিলিয়ন সেলের ভিতরে, প্রতিটি কোষের ভিতরে রব্বুল আলামিন যে সত্যতার সফটওয়্যার দিয়েছেন, ঈমানের সফটওয়্যার দিয়েছেন, এখানে যে শিক্ষার সফটওয়্যার দিয়েছেন, এখানে যে ন্যায় এটা বুঝবার সফটওয়্যার দিয়েছেন, জুলুম এটা মন্দ বুঝবার সফটওয়্যার দিয়েছেন, একজন নারীকে তার সম্মান দিয়ে, তার জীবনের সমস্ত দায় দায়িত্ব নিয়ে, তাকে সম্পূর্ণ অধিকার দিয়ে, সমান অধিকার দিয়ে, স্ত্রীত্বের মর্যাদা দিয়ে নেয়া, এটা উত্তম এই সফটওয়্যার আল্লাহ দিয়েছেন আমাদের ব্রেইনে। আর ব্যভিচার করা, তাকে কোনো অধিকার দিলাম না, ক্ষণকালের জন্য কয়টা পয়সার বিনিময়ে তাকে ব্যবহার করা হলো, তারপর রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়া হলো, এটা অন্যায়, এটা জুলুম, এটা বিশ্রী, এটা কলঙ্কিত অধ্যায়। এটা বুঝার সফটওয়্যার আল্লাহ মানুষের ব্রেইনে দিয়েছেন। শুধু মানুষ নয়, প্রাণীর ব্রেইনে ওই জিনিসটা আছে। সহিহ বুখারীতে রয়েছে, এক সাহাবী বলছেন, আমি জাহিলি যুগে এক জঙ্গলে গিয়েছি, কতগুলো বানরী দেখলাম শুয়ে আছে। একটা বানরী সবার ঘুমের সুযোগে সে তার স্বামীর পাশ থেকে গিয়ে অন্য পুরুষের সাথে ব্যভিচার করেছে। বানরী পরে আরেক বানর দেখে ফেলেছে ঘুম থেকে জেগে। শেষে ওই বানরীটাকে আর ওই বানরটাকে কমর সমান মাটিতে গাড়ল বানরেরা, গর্ত ঘুরে। কাবিলকে যেমন একটা কাক এসে গর্ত করে ভাইয়ের লাশ কেমনে দাফন করতে হবে ওটা শিক্ষা দিয়েছে। মানুষের কবর দেওয়ার ওস্তাদ হলো কাক, ইন্টেলিজেন্ট পাখি, পৃথিবীর সব পাখির মধ্যে এক বুদ্ধিমান পাখি হলো কাক। সে মানুষের কবর দেওয়ার ওস্তাদ, টিচার। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। সূরা আল মায়দার 26 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহ একটা কাক পাঠিয়ে দিলেন, ওখানে 2-3টা কাক আসলো, কাকেরা মারামারি করলো, একটা মরে গেল, নিহত হলো। নিহত হলে ওই নিহত কাকের লাশটি আরেকটা কাকে নিয়ে মাটি খুঁড়ল, মাটি খুঁড়ে সেই গর্তের মধ্যে কাকের লাশটা ফেলে তারপরে মাটি দিয়ে দাফন করে দিল। তখন কাবিল দেখছিল এই ঘটনা, দেখে সে বলল, ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। হায় আমার ধ্বংস, হায় আমার আক্ষেপ, আমি কি এই কাকের মতো হতে পারলাম না? এতটুকু বুদ্ধিও আমার নাই। ফাউয়ারিয়া সাওআতা আখি, তাহলে আমার ভাইয়ের লাশটা আমি দাফন করতে পারতাম। ফাসবাহা মিনান নাদিমিন, ফলে সে কাকের সামনে লজ্জিত হলো যে একটা কাউয়ের বুদ্ধিও নেই, আমার শরম পেল সে। তো ও যেমন কাক যেমন দাফন করা শিখিয়েছে, ঠিক কিসের কথা বলছিলাম? বানরের কথা। সহিহ বুখারীর হাদিস যে ওই বানর জিনাকারিনী আর জিনাকার বানরীকে কমর সমান গাড়িয়ে পাথর এনে সব বানরেরা মিলে সঙ্গে স্যার প্রস্তর আঘাতে মৃত্যুদণ্ড কার্যকর করা। বিবাহিত নারী পুরুষ জিনা করলে যে শাস্তি, দেখুন বানরের ব্রেনে পর্যন্ত আছে যে এটা অন্যায়।
এটা অন্যায় করেছে। পৃথিবীতে মানব মানবী এসেছে একে অপরকে শান্তি দিতে। আদমের পাশে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। হাওয়া মানে খোলেকাত মিন হাই, জীবন্ত মানুষ থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। হায়াত, হায়াত থেকে হাওয়া, জীবন্ত আদম থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। তা আদম তাকে জিজ্ঞাসা করলো, তুমি কেন সৃষ্টি হয়েছে? হাওয়া বললেন, লিতাসকুনা ইলাই, তুমি যাতে আমার আমার কল্পনা করে আমার ভালোবাসায় সিক্ত হয়ে আমার মুখী হয়ে তুমি একটু শান্তি পাও, এই জন্য আমি তোমার জন্য সৃষ্টি হয়েছি। এই শান্তি পাওয়ার জন্য চরিত্রতা হলো সবার আগে অপরিহার্য শর্ত। তো এটা প্রাণীরাও বুঝে। তো ওই সাহাবী বলছেন, আমি চেয়ে দেখলাম বানরেরা সবাই ওই বানর বানরীকে পাথর মারছে, আমিও কয়েকটা পাথর নিয়ে বানরের সাথে এই সৎকর্মে সামিল হলাম। ওই সাহাবী বলছেন, আমিও মারছি কয়েকটা। আমি গত 5-6 মাস আগে দেখলাম একটা সিংহ আর একটা সিংহীর ঘটনা। সিংহীটা চরিত্রহীনতার কাজ করেছে, পরকীয়ায় গেছে। সিংহ দেখে ফেলছে অন্য পুরুষ সিংহের সাথে তার সিংহী, তার স্ত্রী পরকীয়া করেছে। সিংহটা রাজকীয় চালে বাসার দিকে আসছে। সিংহীটা অপকর্ম করে এসে বাসায় শুয়ে আছে। সিংহটা কিচ্ছু বলে নাই আগে। পাশে এসে হঠাৎ করে তার এখানে কামড় বসিয়ে এই যে ধরলো, আর সিংহীটা পা ছাড়াছাড়ি করতেছে, আর ছাড়ে নাই। ইন্টারনেটে লেখা আছে যে সিংহ তার স্ত্রীর চরিত্রহীনতার বিচার করলো, একদম মেরে ফেললো, তাকে দুনিয়াতেই রাখলো না। তাহলে অবিশ্বাসীরা বলে কি, যে মানুষ ভালো মন্দ যা শিখে শুধু সমাজ থেকে শিখে না, শুধু সমাজ থেকে না। এখনকার বিজ্ঞানীরা বলছে যদি সমাজ থেকে শিখে তাহলে শিশু কার কাছে শিখলো? শিশু সমাজ পাইলো কই? মাত্র শিশুটা আসলো। ওই শিশুর সামনে এই শিশুকে রেখে দিয়ে আর একটা শিশুকে কোলে নিলে চিৎকার করে কাঁদে, সে ব্যথা পায়। মা যদি তার শিশুকে কোল থেকে ফেলে দিয়ে অন্য শিশুকে আদর করতে যায়, শিশু প্রচন্ড ব্যথা পায়, কান্নাকাটি করতে থাকে। এখন শিশু বিজ্ঞানীরা বলছে যে সেটা শিখলো কোত্থেকে, যে এটা ন্যায় ওটা অন্যায়, আমার মা অন্যায় করেছে, আমি তার বুকের শিশু, বুকের সন্তান, সে আমাকে ফেলে দিয়ে আরেক শিশুকে আদর করছে, আমি বঞ্চিত হয়েছি, সে কাঁদতেছে। একটা শিশুর সামনে একটা জামা এনে দেন, খুব খুশি, সে হয়তো ছেলে বা মেয়ে, সে খুব খুশি জামাটা পেয়ে। আরেকটা মেয়ে আছে, সেও একটা মেয়ে, আরেকটা মেয়ে আছে আপনার। ওই মেয়েকে যখন আরেকটা জামা দিবেন, তার জামার চেয়ে সুন্দর, তার জামার চেয়ে ওটা বেশি সুন্দর, সাথে সাথে ওর জামাটা ফেলে দেবে, কান্না শুরু করবে, ওরটা বেশি সুন্দর, আমি এটা নিব না। এই যে ঘরে অশান্তির আগুন জ্বালিয়ে দেবে, কে শিখালো? ভালো আর মন্দের আল ফারকু বাইনাল খায়রাইন, দুই ভালোর মধ্যে যেটা অধিকতর ভালো, এই জ্ঞান বিজ্ঞান কোন ভার্সিটিতে পড়ছে সে? বলেন, কোন পরিবেশ থেকে শিখছে? দেখছে সে তো মাত্র পৃথিবীতে আসছে। এখান থেকে এখন চরিত্র বিজ্ঞানীরা বলছেন যে এটা সত্য নয় যে মানুষ শুধুই সমাজ, শুধুই পরিবেশ থেকে শিখে। তাহলে শিশু কার কাছে শিখলো? শিশু কার কাছে শিখলো? কত দেখেছি, আমার নিজের ঘরে দেখেছি, শিশু কাঁদছে, কত কেউ কবিতা বলে তাকে ঘুম পাড়াবার চেষ্টা করছে, সুন্দর সুরেলা একটা কণ্ঠ দিয়ে ঘুম পাড়াবার চেষ্টা করতেছে, ঘুম আসে না। যেই কোরআনের তেলাওয়াত তার সামনে দেয়া হলো, 2-4 মিনিটে এমন ঘুম গেল, সারা রাত ঘুমের মধ্যে। কার কাছে শিখলো? কোত্থেকে আসলো এই অনুভূতি? কোত্থেকে আসলো? ক্লাসের মধ্যে ওস্তাদ শিশুকে পড়াচ্ছে, আল্লাহ আছেন, তিনি আমাদের রব, তিনি সবকিছুর মালিক, আমাদেরকে তিনি পাঠিয়েছেন, এই সুন্দর ছবি তিনি দিয়েছেন,
সবকিছু তার, খাওয়াচ্ছেন তিনি, সূর্য তার, পৃথিবী তার, মা তিনি দিয়েছেন, বাবা তিনি দিয়েছেন। সব শিশুরা কি আনন্দে স্বীকার করতেছে। আরেক ওস্তাদ শিশুদের কাছে এসে বলছে আল্লাহ নাই, সব এমনি হয়। একটা শিশু সাড়া দিচ্ছে না। কি কয়? শিশুদের কোনো পড়ালেখা নেই, কোনো শিশু সাড়া দিচ্ছে না তার কথায়। প্রিয় ভাইয়েরা, কর্ম আর চরিত্র শিখতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। এখানে যা ভালো সেটা ভালো, এখানে যা মন্দ তা মন্দ, এখান থেকে শিখতে হবে। আজকের সমাজ সেই সমাজ নাই যে সমাজে বসে আমাদের শিশুকালে আমরা যা দেখেছি, আমরা যা পেয়েছি, আজকে এই সমাজে কিছুই নাই সেগুলি। অতএব আপনার শিশুকে আপনি কোরআন শিক্ষা দিবেন, আপনার শিশুকে নবীর হাদিস শিক্ষা দেবেন, নবী প্রেমের উপরে গড়ে তুলবেন, আল্লাহর ভালোবাসার উপরে গড়ে তুলবেন, কোরআন প্রেমের উপরে গড়ে তুলবেন। শিশু ইনশাআল্লাহ মহামানবে রূপান্তরিত হবে। কর্মচরিত্র শেখার উৎস, সত্য উৎস বর্তমান বিজ্ঞান জগৎ স্বীকার করে নিচ্ছে যে এটা আল্লাহ তাআলা মানুষের ভিতরে দিয়েছেন, মানুষের ভিতরে এটা ঘুমিয়ে আছে। কোরআন এসে সেই ঘুমন্ত বিশ্বাস চেতনাকে জাগিয়ে তুলছে। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেন, ইন্নাল আমানাতা নাযালাত ফি জাযরি কুলুবির রিজাল। ঈমান, আমানত, ভালোর প্রতি মানুষের আগ্রহ, মাতা পিতার সেবা, সৃষ্টির কল্যাণ, আল্লাহর প্রতি বিশ্বাস, এই সব কিছু আল্লাহ তাআলা আরাফার ময়দানে নামান উপত্যকায় আদমের পিঠ থেকে যেদিন আমাদেরকে বের করেছিলেন, সেদিনে সমস্ত সফটওয়্যার আমাদের ভিতরে দিয়ে দিয়েছেন। সূরা আরাফের 172 নম্বর আয়াতে সেই আরাফাতের ময়দানে যে আদমের পৃষ্ঠ থেকে আমাদেরকে বের করেছিলেন, গুটি পিঁপড়ার মতো জেনেটিক অস্তিত্বে বের করেছিলেন। আল্লাহ বলছেন, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। স্মরণ করো, মনে করো ওই ঘটনাকে যখন আল্লাহ তাআলা পৃষ্ঠ থেকে, পিতাদের পৃষ্ঠ থেকে সকল সন্তানকে, আদম সহ সকল পিতার পৃষ্ঠ থেকে সন্তানদেরকে বের করেছেন। ও আশহাদাহুম আলা আনফুসিহিম, তাদেরকে সাক্ষী বানিয়েছেন। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদের হুকুমদাতা নই? আমি কি তোমাদের রাজাধিরাজ নই? আমি কি তোমাদের জীবন মরণ, জীবন উপকরণ দাতা নই? ক্বালু বালা, আমরা সবাই সমস্বরে স্বীকার করেছি। কেন নয়? আপনি আমাদের রব, সবকিছুর দাতা, সবকিছুর স্রষ্টা। এখন মানুষকে গবেষণা করলে সেই জিনিস পাওয়া যাচ্ছে মানুষের ভিতরে। প্রিয় ভাইয়েরা, অতএব বর্তমান সমাজ যেই ভয়াবহ অবিশ্বাসের দিকে ছুটে চলেছে, এখান থেকে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে কোরআনের কাছে বসিয়ে দিতে হবে তার শিশুকালেই। জন্মের আগে সন্তান যখন 3য় মাস পার করে মায়ের পেটে, তখন থেকে কোরআন শোনাবেন ক্যাসেট দিয়ে, নিজে পড়িয়ে। এটা কোরআনিক সায়েন্টিফিক তথ্য যে কান আর চক্ষু মায়ের গর্ভে থাকতে 3-4 মাসের মধ্যে সৃষ্টি হয়, তখন সে শুনতে পায়। মা যদি গান শুনে, সে গান শোনার যোগ্যতা নিয়ে পৃথিবী আসবে। মা যদি কোরআন শুনে, সে কোরআন শোনার চেতনা নিয়ে পৃথিবীতে আসবে। এই জন্য তখন থেকে তার কোরআন শিক্ষা শুরু করতে হবে, তাহলে এই সন্তান আর নষ্ট হবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই পৃথিবীটা কিয়ামতের পূর্বেকার পৃথিবী। চতুর্দিকে পাপাচারের এক মহা দুর্নিবার সয়লাব বয়ে যাচ্ছে। মানুষেরা হায়ওয়ান জানোয়ারের মতো ছুটে চলেছে সেই অন্যায়ের দিকে। আর গুটি কয়েক মানুষ যারা ঈমানকে সংরক্ষণ করতে চায়, আস-সাবিরু ফীহিন্না আলা দীনি কাল কাবিদি আলাল জামার, ওই সমাজে দিন ঈমান রক্ষা যারা করবে, জ্বলন্ত আগুনের কয়লা যেন হাতের মুঠে ধরে রাখলো। এত কঠিন, কে পারবে চুলা থেকে ঝলঝলা জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ এনে হাতের মধ্যে যদি ধরেন, কতক্ষণ ধরে রাখতে পারবেন? এটা সেই যুগ
কার যে ঈমান ভিতরে আছে, কার যে নাই, আল্লাহ ছাড়া কেউ জানে না। সাবধান মুসলমানরা, ঈমান গেল তো সবই গেল। এই পৃথিবীর মূল্য একটা মশার ডানার সমান নয়। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা। সারা পৃথিবী 7 মহাদেশ, বাংলাদেশ তো ছাই, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া, আরব জাহান, সব কিছু সারা বিশ্ব মিলে আল্লাহর কাছে একটা মশার ডানার সমান মূল্য নাই। যদি মূল্য থাকতো, দুনিয়ার কোনো কাফের, কোনো অবিশ্বাসী 1 গ্রাস পানিও পান করার সুযোগ পেত না, আল্লাহ দিতেন না। যেটার মূল্য আছে তোরে খাওয়াবো না, খাচ্ছিস কেন, এটা মূল্যহীন জিনিস। পান্তাভাত, পচা পান্তাভাত গৃহস্থ ফেলে দিছে। কুত্তা খাক আর বিড়ালে খাক আর মুরগি খাক, কি যায় আসে? এই দুনিয়া নামক পচা পান্তাভাত আল্লাহ ফেলে দিছে, কে খায় খাক, কিছু যায় আসে না, এই জন্য খাচ্ছে। দাম থাকলে খেতে পারতো না। গরম ভাত কেউ ডাস্টবিনে দেয় না, গরম ভাতের মূল্য আছে, পচা পান্তা ভাত ফেলে দেয়। প্রিয় ভাইয়েরা, যদি ঈমান নষ্ট হয় সবই গেল। কাফেররা থাকে নেয়ামতের সাথে, মুমিনরা থাকে নেয়ামত দাতার সাথে। দুইটাতে আকাশ পাতাল বেশ কম। দুনিয়ার যত অবিশ্বাসী, এরা শুধু ধনরত্ন নেয়ামতের সাথে আছে। নেয়ামত কে দিয়েছেন তাকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, চিন্তা নাই, কোনো চেতনা নাই সেই দিকে। এই জন্য কাফেরদেরকে সম্বোধন করতে আল্লাহ সেইভাবে সম্বোধন করেছেন। সূরা বাকারা 40 নম্বর আয়াত, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আলাইকুম। এই ইহুদিরা, আমার নেয়ামতটা স্মরণ করো না। যে নেয়ামত নেয়ামত নেয়ামত, খাওয়া দাওয়া ভর্তি করো, দুনিয়াকে মজা লো, সারাদিন নেয়ামত নিয়ে চিন্তা, নেয়ামত কেমনে বাড়বে, খাদ্য কেমনে বাড়বে, অর্থনীতি কেমনে চাঙ্গা হবে, খালি নেয়ামত নিয়েই আছো। তো নেয়ামতটা কে দিছে তার কথা একটু ভাববা না। উযকুরু নি'মাতি আলাইকুম। ওরা যে বস্তুবাদী, বনি ইসরাঈল হলো ইহুদি। দুনিয়ার সকল বিপর্যয়ের নেপথ্যে হলো ইহুদিরা, সকল অশান্তির নেপথ্যে হলো ইহুদিরা। শয়তান তাদেরকে দিয়ে এগুলি করাচ্ছে। আল্লাহ সেই বস্তুবাদী এদেরকে সম্বোধন করে বলছেন, নেয়ামত নিয়েই তো আছো, তো নেয়ামতটা কে দিয়েছে তার কথা একটু মনে করবে না। ওরা বস্তুবাদী, এই জন্য বস্তুর কথা বলে সম্বোধন করলেন। আর মুমিনরা আল্লাহবাদী, তারা নেয়ামত নিয়ে ব্যস্ত থাকে না, নেয়ামত দাতাকে নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। ও ঈমানদাররা, তোমরা তো আল্লাহকে নিয়ে আছো, তোমরা তো নেয়ামতওয়ালা না, আল্লাহওয়ালা। উযকুরুল্লাহ, আল্লাহ জিকির করো। যে আল্লাহ ছাড়া তোমাদের জীবনে কোনো শান্তি নেই, আল্লাহকে স্মরণ করো। মুমিন থাকে নেয়ামত কে দেয় তাকে নিয়ে থাকে, সে আল্লাহ তাআলা। সূরা ফাতিহা যে প্রতিদিন পড়ি, কি শিখলাম? সূরা ফাতিহা কি নেয়ামতের কথা আছে? ভাত কাপড়ের কথা আছে? চন্দ্র সূর্যের কথা আছে? এই অক্সিজেন, এই পানি, এই হাজারো সুস্বাদু খাবার দাবারের কথা আছে? বিস্তারিত কিচ্ছু নেই। আগাগোড়া আল্লাহ নেয়ামতদাতা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার সমস্ত ভক্তি, সমস্ত চেতনা, সমস্ত ভালোবাসা, সমস্ত প্রেম প্রীতি উজাড় করে দিলাম নেয়ামতদাতা আল্লাহকে, যিনি আলামিনকে নেয়ামত দিয়ে লালন পালন করেন। মুমিন তো নেয়ামতের পাগল না, সে কার পাগল? আল্লাহর পাগল। সে আল্লাহর পাগল। একটা সহিহ হাদিসে এসেছে যে মুমিন আল্লাহর পাগল হয়, মজনুন। হাদিসটা সহিহ, গবেষণা করে দেখেছি। হাত্তা ইউকালা মজনুন, এমন ভাবে আল্লাহওয়ালা হ, পাবলিক বলবে একটা পাগল। সব নবী রাসূলদেরকে এই জন্য পাগল বলতো। সাহিরুন আও মজনুন, মুহাম্মদ হয় জাদুকর, না হলে একটা পাগল। কি সারাদিনে আল্লাহর কথা কয়। সূরা ফাতিহা যদি বুঝতাম, সূরা ফাতিহা গোটা কোরআনের সমান, আসাসুল কোরআন, উম্মুল কোরআন, আল কোরআনুল আযীম। সূরা ফাতিহা নিজেই এক মহান আল কোরআন, একাই আল কোরআন। আল্লাহু আকবার। গোটা কোরআন তো আছে সেই সূরা ফাতিহা। সারা জীবন পড়তেছি, কি শিখলাম? একটা পয়েন্ট শিখে নেন। সূরা ফাতিহা বলছে নেয়ামত নিয়া
থাইকো না। নেয়ামত কে দেয় তারে নিয়ে থাকো। তিনি কে? নেয়ামতের বর্ণনা নয়, আলহামদুলিল্লাহ নেয়ামত দাতা আল্লাহর বর্ণনা। তিনি কে? তিনি রব্বুল আলামিন। আলামিনকে নেয়ামত তিনি দিয়েছেন, অতএব তাকে নিয়ে থাকো। তিনি কে? তিনি আর রহমান, স্বভাবে দয়ায় ভরা, স্বভাবে পরম মেহেরবান। আর রহিম, কর্মে পরম দয়াবান। স্বভাবেও দয়ালু, কর্মেও তিনি দয়ালু। একজন রুগী, একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেল রাস্তায়, ব্লিডিং হচ্ছে, হাত পা ভেঙে গেছে। একজন ডক্টর দেখলেন, দৌড়ে এসে রুগীটাকে তুললেন, তুলে খুব আদর যত্ন করে হাসপাতালে নিয়ে গেলেন। কিন্তু এই ডাক্তারের কাছে গেলেই ভিজিট 3000 টাকার কমে নেয় না। কসাই, সে যে দয়াটা দেখাইছে, দয়াটা তার ভিতরে নাই। কিন্তু মানুষ একটু প্রশংসা করুক, একজন ডাক্তার মানুষ, তার সামনে একটা রোগী এইভাবে ব্লিডিং হচ্ছে, আহত হয়েছে, কাতরাচ্ছে, ডাক্তার মানুষ হয়ে কিভাবে চুপ থাকে? মানুষ যাতে প্রশংসা করে, ভিতরে দয়া নাই, ভিতরে তো আছে, এর তো এমনি নিয়ে গেলে 3000 টাকা পাইলাম না। কিন্তু তারপরও বাহ্যিক দয়া দেখিয়েছে মানুষের দুর্নাম থেকে বাঁচার জন্য, একটু প্রশংসা পাওয়ার জন্য। এটা হলো রহিম, এটা হলো রহিম। ভিতরে দয়া নাই কিন্তু দয়ার কাজটা করছে, সে হলো রহিম, রহমতকারী। আর রহমান, আল্লাহ হলেন রহমানও আবার রহিমও। তিনি যা দয়া করছেন এটা লোক দেখাবার জন্য করছেন না, তার ভিতরটাই দয়ায় ভরা। আল্লাহ তার মনটাই দয়ায় ভরা। উনি চান খালি দয়া করতে, ওনার স্বভাবে খালি রহমত। আল্লাহু আকবার। কোন মানুষকে আল্লাহ তাআলা আযাব দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। সূরা হুদের 118 নম্বর আয়াতে সাফ বলে দিয়েছেন, ইল্লা মার রাহিমা রাব্বুক ওয়ালিযালিকা খালাকাহুম। তোমার রব যাকে রহমত করবে সে ইসলাম ত্যাগ করবে না, সে ইসলামে থাকবে, বিধর্মী হবে না। ওয়ালিযালিকা খালাকাহুম, আর এই রহমত করার জন্যই তো তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, আযাব দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। আযাবে যায় মানুষ নিজেরা, নিজের দোষে আগুনে পড়ে, নিজেরা আল্লাহকে ডিনাই করে, অস্বীকার করে, রাসূলদেরকে অস্বীকার করে, তারা আযাবে পড়ে। আল্লাহ তাদেরকে ডাকতেছেন রহমতের দিকে, তারা দৌড়াচ্ছে গজবের দিকে, এটা তাদের দোষ। সূরা ফাতিহার বড় শিক্ষা হলো যে নেয়ামতকে নিয়ে থাকো না, নেয়ামত দাতাকে নিয়ে থাকো। এই জন্য শুধু নেয়ামত দাতার প্রশংসা। আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিনে তিনি মালিক। আজকে তুমি নামাজ পড়ার মালিক, না পড়ারও মালিক। আজকে তুমি রোজা রাখারও মালিক, না রাখারও মালিক। আজকে তুমি যাকাত দেওয়ার মালিক, না দেওয়ারও মালিক। আজকে তুমি হজ করারও মালিক, না করারও মালিক। আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়েছেন, মালিকানা দিয়েছেন। মনে চাইলে করতে পারো, না চাইলে নাও করতে পারো। কিন্তু একদিন আসবে কিছুই করতে পারবে না, সেদিন এই মালিকানা থাকবে না। সেদিন সম্পূর্ণ মালিকানা সব বাজেয়াপ্ত করে নেবেন কে? আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়াতে এখন চাইলে সিনেমায় গিয়ে সিনেমার জাহান্নামে ঢুকতে পারো, চাইলে মসজিদে গিয়ে মসজিদের জান্নাতে ঢুকতে পারো। দুনিয়াতে একটা জান্নাত আছে, একটা জাহান্নাম আছে। দুনিয়ার জান্নাতে যে ঢুকবে, আখিরাতের জান্নাতে সে ঢুকবে। দুনিয়ার জাহান্নামে যে ঢুকবে, সে আখিরাতের জাহান্নামে ঢুকবে। দুনিয়ার জান্নাত হলো মাজালিসুজ জিকির, ইবাদতের জায়গা, আল্লাহর মসজিদগুলি, আল্লাহর জিকিরের জায়গাগুলি, আল্লাহর ইবাদতের জায়গাগুলি দুনিয়ার জান্নাত। এখানে যে ঢুকবে আখিরাতের জান্নাতে ঢুকবে। দুনিয়ার জাহান্নাম হলো যত অপকর্মের মজলিস, যত মদের বার, যত ডিস্কো ক্লাব, যত শয়তানি বান্দরামির কেন্দ্র আসর, এগুলি হলো দুনিয়ার জাহান্নাম। দুনিয়াতে তোমার এই মালিকানা আছে, তুমি এদিকে যাওয়ারও মালিক, ওইদিকে যাওয়ারও মালিক। চাইলে তুমি গানের মজলিসে যাইতে পারো, চাইলে তুমি জিকিরের মজলিসে যাইতে পারো, তোমার মালিকানা আছে এটার। কিন্তু কিয়ামতের দিন এই মালিকানা বাজেয়াপ্ত হয়ে যাবে। সেদিন মালিকানা সব কার? মালিক ইয়াউমিদ্দিন। নেয়ামত দাতাকে পরিচয় করতেছে আল্লাহ, তিনি নেয়ামত দাতা। রব তিনি নেয়ামত দাতা। আর রহমান তিনি নেয়ামত দাতা। আর রহিম তিনি নিয়ামত দাতা। মালিক তিনি নিয়ামত দাতা। সুবহানাল্লাহ। কাকে নিয়ে থাকবো? কাকে নিয়ে? আল্লাহ। 1 টাকা পাইলেও টাকার প্রতি মোহাম্মত না, আলহামদুলিল্লাহ তুমি দিছো। মোহাম্মত কোন দিকে?
মুমিন। মুমিন কাকে নিয়ে থাকে? মুমিন নেয়ামত দাতাকে নিয়ে থাকে, আর কাফের নেয়ামত নিয়ে থাকে। নেয়ামত দাতার কোনো খোঁজ খবর নেই, নেয়ামত পাইলে খুশি। মুমিন 10 টাকা পেলে আলহামদুলিল্লাহ। নবীজি বলছেন, লাউ আন্না রাজুলান মিন উম্মতি বিয়াদিহি দুনিয়া বিহাযাফিরিহা, আমার উম্মতের কোন ব্যক্তি তার হাতে যদি সারা পৃথিবীর সমস্ত পয়সা কড়ি ধনরত্ন জায়গা জমিন সম্পদ সব তার হাতে তুলে দেয়া হয়, সুম্মা ক্বাল আলহামদুলিল্লাহ, তারপর সে যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার আলহামদুলিল্লাহ এইটা সারা পৃথিবীর চেয়ে তার জন্য বড় নেয়ামত। কারণ দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহর কারণে যে অনন্ত যুগ, অনন্ত অনন্ত জান্নাত পেয়ে যাবে, সেটার কোনো শেষ নাই। এই জন্য আলহামদুলিল্লাহ হলো নেয়ামত ধরে রাখার শিকল। আলহামদু বললে নেয়ামতটা টিকে গেল, থেকে গেল। তো মুমিন যত কিছুই পায় সে আল্লাহর প্রশংসা করে, সে নেয়ামত দাতাকে নিয়ে থাকে। জামাইকে শাশুড়ি এত খাওয়াইলো, নতুন জামাই পাইয়া একবারে দুধকে ক্ষীর বানিয়ে খাওয়ালো, একবারে মিডিয়াম খাসি এনে আস্ত খাসি রান্না করে সামনে দিয়ে দিল, পোলাও, কোরমা, কালিয়া, কোপ্তা, জর্দা যা আছে, চিকেন টিকেন ব্রিফ কোনোটা বাদ নাই, চিকেন বিফ সব তার সামনে। শাশুড়ি জানটা দিয়া জামাইটাকে খাওয়াইলো, জামাইটা খাইয়ে টাইয়া কয় আলহামদুলিল্লাহ। শাশুড়ির কোনো নাম নাই, শাশুড়ি আল্লাহর একটা নেয়ামত। শাশুড়ি যা খাওয়াইছে সে সবটাই আল্লাহর নেয়ামত। কিন্তু মুমিন তো নেয়ামত নিয়ে থাকে না, কি নিয়ে থাকে? নেয়ামত কে দেয় তার নজর সেই দিকে। তাই মুমিন কি বলবে? আলহামদুলিল্লাহ। শাশুড়ি এটা জীবনও বলবে না, কি বলবে? আলহামদুলিল্লাহ। দুইটা চেতনা, দুইটা চেতনা। কাফের সারা জিন্দেগি খাইয়াও একদিন আলহামদুলিল্লাহ বলে নাই, আল্লাহর দিকে তার নজর যায় নাই। গরুর চেয়ে আরো অধম, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এরা তো গরু ছাগলের মতো। না না না, গরু ছাগল তো এত খারাপ না, আরো এরা অধম, আরো নিকৃষ্ট। আজকে মুমিনরা অনেকে আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি। আল্লাহর জিকিরের মধ্যেও আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহর জিকিরের মধ্যেও আল্লাহকে ভুলে যাই। জুমার পরে প্রত্যেক মসজিদের সামনে গিয়ে দেখা যায় কতগুলি ফকির দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে পয়সার জন্য। সে জুমা পড়ে নাই, সে সুবহানাল্লাহর ভিতরে আল্লাহকে ভুলে গেছে। তার মুখে সুবহানাল্লাহ, অন্তরে হলো 10 টাকা। অতএব মুমিন এই পৃথিবীতে আসছে, সে নেয়ামত দাতাকে নিয়েই তার জীবন কাটিয়ে দেবে, আল্লাহকে নিয়ে জীবন কাটিয়ে দেবে, আল্লাহকে নিয়ে জীবন কাটিয়ে দেবে। আল্লাহুম্মা বিকা আসবাহনা, আল্লাহ আপনাকে নিয়ে, আপনার সাহায্যেই আজকে আমি ভোর করেছি। আমার ঘরে কত চাল আছে, আমি চাল নিয়ে ভোর করি নাই। কত ডাল আছে, ডাল নিয়ে ভোর করি নাই। কত ফ্রিজ আছে, ফ্রিজ নিয়ে ভোর করি নাই। কত ডলার, ইউরো, রিয়াল টাকা পয়সা আছে, এগুলো নিয়ে ভোর করি নাই। ঘরে কত ফলমূল আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, কাউকে নিয়ে ভোর করি নাই। ভোর করেছি শুধুই আপনাকে নিয়ে। আপনি আমার সম্পদ, আল্লাহু আকবার, আপনি আমার সবকিছু। প্রিয় ভাইয়েরা, এই জিনিসটা যদি কেউ জীবনে মনে রাখে, আল্লাহকে যে পেয়ে গেল সে সব পেয়ে গেল, আর আল্লাহকে যে হারিয়ে ফেললো সে সব হারিয়ে ফেললো। আজকে মুসলমানরাও নেয়ামত নিয়ে থাকে, অনেকেই নেয়ামত পেলে খুব খুশি, টাকা পয়সা আছে, ঘর বাড়ি আছে, গাড়ি আছে, স্ত্রী পরিজন আছে, এগুলি নিয়ে সে আল্লাহকে ভুলে গেছে। না, তাহলে ঠকলা ঠকলা, এগুলি তো এমনি হাতের ময়লা, এমনি পেয়ে যাবা, এমনি পেয়ে যাবা দুনিয়াতে। তোমাকে থাকতে হবে এই নেয়ামতের দাতাকে। সূরা ফাতিহায় যেটা আল্লাহ শিক্ষা দিয়েছেন, যারা নেয়ামত দাতাকে নিয়ে থাকে না, ওরা দুই গ্রুপ, মাগদুব আলাইহিম আর কি দলিন। যারা জেনে বুঝে আল্লাহকে বাদ দিয়ে মাইনাস করে থাকে, ওরা গজবপ্রাপ্ত। আর যেগুলি না জেনে আল্লাহকে বাদ দিয়ে থাকে, ওরা পথভ্রান্ত, বিভ্রান্ত। মাগদুব আলাইহিম আর দলিন। আল্লাহ বলেন, ইন্নী ওয়াল
ইনসু ওয়াল জিন্নু ফি নাবাইন আযীম, আমি আর জিন মানুষ বড় এক মহাসংবাদে পড়ে আছি। আখলুকু অয়ুবাদু গায়রি, সৃষ্টি করি আমি, সে সিজদা করে আরেকজনকে, ইবাদত করে আরেকজনকে। আরযুকু ওয়ায়ুশকারু সিওয়ায়া, রিজিক দেই আমি, টাকা দেই আমি, স্বাস্থ্য দিলাম আমি, তাকে ভাত খাওয়ালাম আমি, তাকে মাছ গোশত ফল মূল অক্সিজেন যা লাগে সব দিলাম আমি, সে শুকরিয়া করে আরেকজনের। মনে মনে ভাবে সারে দিয়েছে, নেতায় দিয়েছে, অমুক শিল্পপতি দিয়েছে, এগুলো আমারে বলে থাকে। খায়রি ইলাল ইবাদে নাজিল, আমার দিক থেকে শুধু ভালো আর কল্যাণ বান্দাদের দিকে যায়। ওয়াশাররুহুম ইলাইয়া সাইদ, আর তাদের থেকে কত কুফরি, কত শিরকি, কত বেঈমানি, কত ঘৃণ্য কথা, দুঃখজনক আচরণ, কোটি কোটি পাপাচারের আচরণ আমার দিকে উঠতে থাকে, আকাশের দিকে আসতে থাকে। আতাহাব্বাবু ইলাইহিম মিন নিআমি ওয়া আনাল গানিয়্যু আনহুম, নিয়ামত দিয়ে দিয়ে তাদের কাছে একটু প্রিয় হতে চাই, তার একটু খাওয়াই যেন আমার একটু ভালোবাসে, তার একটু ভালো ঘুম দিলাম যাতে একটু আমাকে ভালোবাসে, তাকে একটা গাড়ি দিলাম চাবি টিপলেই স্টার্ট নেয়, কত বড় নিয়ামত দিয়েছি যাতে আমার ভালোবাসে, তার হাতে একটা মোবাইল দিলাম, আমেরিকা থেকে এই মোবাইলে সংবাদ চলে আসে, আমার সৃষ্টি ইথারে বেশে মোবাইলের নিয়ামতটা দিলাম, পেয়ে আমাকে যাতে একটু স্মরণ করে। আরে মোবাইলে খালি হেলো হেলো করে, কেমন আছিস, ভালো আছিস, কিরে তুই আজকাল তো খোঁজ নিস না, ভুলে গেছিস নাকি, হ্যাঁ কি খবর, কবে আসবি বাড়িতে, হ্যাঁ দেশের কথা মনে হয় না, সবাইকে ভুলে গেলি, কি চাকরি করিস, কত টাকা বেতন, 5 মিনিট কথা বলছে, আমার নাম একবারও নাই, আল্লাহর নাম একবারও নাই। আল্লাহ বড় ব্যথা পান। আমি তো দিয়েছি আতাহাব্বাবু ইলাইহিম, আমি নিয়ামতগুলি দেই, এই মোবাইল দেই, কম্পিউটার দেই, সারা পৃথিবী তোমার হাতে, এই নিয়ামত তোমাকে তুলে দিয়েছি, একটু আমাকে স্মরণ করবা। কই কবে কম্পিউটারটা পাই আলহামদুলিল্লাহ বললা, কবে মোবাইলে কত কষ্ট করে চিটাগাং যাইয়া খবর আনতে হইতো, চিঠি একটা লেখলে 1 সপ্তাহ যাইতে 1 সপ্তাহ আসতে, 14 দিন পরে সংবাদ আসতো, আর এখন সেকেন্ডে তুমি সংবাদ নিয়ে ফেলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন। আমরা শরীরে দুর্বল, আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, হাই প্রেশার, এই সেই, আগের মতো শরীর তো নাই, যেন আল্লাহ তাআলা এইসব উসিলা দিয়া আমাদেরকে চালিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাইক, আগের যুগের ওস্তাদরা, খতিবরা মাইক ছাড়া কথা বলতো, 2 মাইল দূরে শোনা যাইত। আমি দেখতাম আমার বাড়ির পাশে এক ইমাম সাহেব তারাবি পড়াইতো 1 কিলোমিটার দূরে, সে 1 কিলোমিটার দূরে তারাবি পড়ায়, আমার মনে হতো আমাদের বাড়ির দুয়ারের সামনে যেন পড়াইতেছে, এইরকম সাউন্ড। সেই গলা তো আর কাজী ইব্রাহিমের নাই, এই যুগের খতিবদের নাই, এই জন্য আল্লাহ মাইক কণ্ঠের বিকল্প দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আতাহাব্বাবু ইলাইহিম বিন-নিআমি, আমি নিয়ামত দিয়ে তাদের কাছে প্রিয় হতে চাই, কিন্তু আমারে ওরা ভালোবাসে না কেউই। আল্লাহর কত দুঃখ। 250-300 কিলোমিটার গতিতে দুরন্ত বেগে তোমার জিপটা ছুটে চলেছে, তোমার প্রাইভেট কারটা ছুটে চলেছে, হ্যাঁ তুমি দৌড়ে গেলে 20 কিলোমিটার জোরে দৌড়তা, আর একটা নিয়ামত দিলাম 250 কিলোমিটার গতিতে দৌড়তেছ, কার নিয়ামত? আমার। শুকরিয়া আদায় করবো না? মাথায় বোঝা নিলে না 2 মণ নিতা, তোমাকে আমি একটা মাদার ট্যাঙ্ক তেলবাহী জাহাজ বানায় দিলাম, 6 লক্ষ টন বহন করে চলেছে। আল্লাহু আকবার। আতাহাব্বাবু ইলাইহিম বিন-নিআমি, আমি নিয়ামত দিয়ে প্রিয় হতে চাই, কিন্তু ওরা আমাকে ভালোবাসে না। যাই হোক, এগুলি আল্লাহর অভিযোগ। প্রিয় ভাইয়েরা, কাকে নিয়ে থাকবেন? বাস, নিয়ামত নিয়ে নয়, নিয়ামত দাতাকে নিয়ে থাকতে হবে, তাহলে দুনিয়াও পেলাম, আখিরাতে পেলাম। মুমিন নিয়ামত দাতাকে নিয়ে থাকে, কাফের নিয়ামতকে নিয়ে থাকে, ফলে কাফের দুনিয়ার পরে সব নিয়ামত হারায়, আর মুমিন যেহেতু নিয়ামত দাতাকে নিয়ে থাকে, দুনিয়াতেও খাবে, কবরেও খাবে, আখিরাতেও অনন্তকাল, অসীম কাল, অনিশেষ কাল, যেটা আর কোনোদিন শেষ হবে না, খাইতেই থাকবে, ভোগ করতেই থাকবে। আল্লাহ তাআলা আপনাকে নিয়ে বসবাস করার জীবন কাটাবার তৌফিক দান করেন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু হামদান কাসীরান
كان فيه ملء السماوات وملء الأرض وما بينهما وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد حق ما قال العبد وكلنا لك عبد اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي সন্দেহ মুক্ত বিশ্বাস পৃথিবীর কোনো কাজেই কোনো কল্যাণ নাই যতক্ষণ সেই কাজ আখিরাতের সাথে যুক্ত না হবে। আপনার কোনো যাওয়ার কোনো ভ্যালু নাই, সেই যাওয়া যদি দুনিয়ার সেই যাওয়া যদি আখিরাতের সাথে আপনি সংযোগ না ঘটান। আপনার কোনো রুজি রোজগারের কোনো মূল্য নাই রুজি রোজগারকে যদি পরকালের সাথে সংযুক্ত না করেন। বসবাসের কোনো মূল্য নাই যদি পরকালের সাথে সংযুক্ত না হয়। পড়ালেখার কোনো ভ্যালু নাই যদি সেটা পরকালের সাথে সংযুক্ত না হয়। চাকরির কোনো ভ্যালু নাই যদি সেটা পরকালের সাথে সংযুক্ত না হয়। আপনার রাজনীতির কোনো ভ্যালু নাই, ক্ষমতার কোনো ভ্যালু নাই, ধন সম্পদের কোনো ভ্যালু নাই, পারিবারিক জীবনের কোনো ভ্যালু নাই যদি সেটা আখিরাতের সাথে সংযুক্ত না হয়ে আখিরাত থেকে কাট অফ হয়ে যায়, কোনো মূল্য নাই। পৃথিবীর সকল কর্ম, সকল চলন, সকল বলন, সকল আচরণ, সকল ব্যয়, সকল আনন্দ, সকল উপভোগ, সকল হাসি ব্যথা তখনই ভ্যালু পাবে যখন সেটা আখিরাতের সাথে সংযুক্ত হবে। যখন এই চেতনা কাজ করবে, এই কাজটি করলে, এই কথাটি বললে, এই আচরণটি করলে, এই খাদ্যটি খেলে, এই কাজটি করলে আখিরাতে কি হবে। দুনিয়া তাত্তাসিলু বিল আখিরাহ। একজন মুমিনের দুনিয়াটা প্রতি মুহূর্তেই পরকালের সাথে সংযুক্ত হইতে হবে। প্রতিটি কাজে বোথ দ্য ওয়ার্ল্ডস, দুই জাহানের চেতনা নিয়ে আপনি কাজ করবেন, সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। অতএব কিছুতেই দুনিয়াকে আখিরাত থেকে কাট অফ করবেন না। এই দুনিয়ার কোনো কাজকে আখিরাতের সাথে সংযুক্ত না করে করবেন না। আল্লাহর সমগ্র কোরআনে وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ, আল্লাহর প্রতি ঈমানকে আখিরাতের ঈমানের সাথে সংযুক্ত করে দিলেন। শুধু আল্লাহর প্রতি ঈমান আনছে কাজ হবে না, কারণ আল্লাহর প্রতি ঈমানটাকে সে আখিরাতের সাথে সংযুক্ত করে নাই। বাতিল। এটা কি বাতিল? আপনার কোনো কাজেরই কোনো ভ্যালু নাই যদি আখিরাতের সাথে সংযুক্ত না হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবকিছুকে দুনিয়াকে আখিরাতের সাথে জড়িয়ে আল্লাহ যাতে জীবনটা চালাবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন, আমাদের দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, মুরব্বিয়ানে কেরামকে মাফ করে দেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিমাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সরকারদেরকে ভালো কাজের তৌফিক দেন, জনগণকে ভালো কাজের তৌফিক দেন। আল্লাহ বাংলাদেশকে সেই কাজের তৌফিক দেন যে কাজ করলে আমরা দুনিয়াতেও সুখ পাবো, কবরেও শান্তি পাবো, আখিরাতেও মুক্তি পাবো, জান্নাত পাবো। আল্লাহ সেই কাজ করবার সুযোগ পরিবেশ এই দেশে আল্লাহ করে দেন। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সবগুলো সোজা করুন, পায়ে পায়ে কাঁধে কাঁধে মিশে দাঁড়ান, ফাঁকা জায়গাগুলো বন্ধ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কিছু প্রশ্নের জবাব ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ দৃষ্টিতে আমরা দেব। প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের গম্বুজের উপরে একটি জানালা রয়েছে, যখন বৃষ্টির প্রয়োজন হয় তখন তা খুলে দিলে বৃষ্টি শুরু হয়, আবার জানালাটি বন্ধ করলে বৃষ্টি বন্ধ হয়ে যায়, কতটুকু সত্য? এমন কোনো বক্তব্য কোরআন সুন্নাহয় তো কোথাও দেখিনি। এগুলি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আমাদেরকে ইস্তিসকা, সালাতুল ইস্তিসকার কথা শিখিয়েছেন, দোয়ার কথা শিখিয়েছেন। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন, অথবা আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ উপকারী বৃষ্টি দেন। এগুলি হলো বৃষ্টি নাজিলের জন্য আমাদের প্রক্রিয়া। কিন্তু এই জিনিসটা আমার জানা নেই যে, আর এটা হওয়ার কথাও না কোরআন সুন্নাহ দৃষ্টিকোণ থেকে, যে জানালা খুলে দিলে বৃষ্টি শুরু হয়, আবার জানালাটি বন্ধ করলে বৃষ্টি বন্ধ হয়ে যায়। এটা আমি আজকে শুনলাম, আজকে দেখলাম, আল্লাহু আ'লাম।
এটা সম্পর্কে এর আগে কোনোদিন শুনিনি যে এমন কিছু আছে, থাকার কথা না। কোরআন সুন্নাহর সাথে এটা মিলে না, কোরআন সুন্নাহর সাথে এটা মিলে না। এটা আপনি যিনি লিখেছেন, কোত্থেকে লিখেছেন? কোনো সূত্র? ফেসবুকের কথা। শুধু লা ইলাহা বা ইল্লাল্লাহ জিকির করলে কি জিকির হিসাবে গণ্য হবে? না, শুধু ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা কোনো জিকির কোরআন সুন্নাহয় কোথাও নাই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে অর্থাৎ পুরোটা বলবে, সে জান্নাতে যাবে। আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, পুরোটা পুরোটা। সুবহানাল্লাহ পুরোটা বলতে হয়, আল্লাহু আকবার একসাথে বলতে হয়, হ্যাঁ, আলহামদুলিল্লাহ একসাথে বলতে হয়। তেমনি লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে বলতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলি সব কমপ্লিট। আল্লাহ বলেছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, তোমার রবের কালেমা সততা এবং ইনসাফের দিক থেকে পরিপূর্ণ। তাহলে অপরিপূর্ণ কালেমা দিয়ে জিকির করা, এটা কোরআন সুন্নাহয় আসে নাই। আর শুধু ইল্লাল্লাহ বললে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আর লা ইলাহা মানে তো নাস্তিক, লা ইলাহা বলে তো নাস্তিকই হয়ে যাবেন, কোনো মাবুদ নাই। কেমন লাগে? আপনি বসে বসে বলতেছেন লা ইলাহা, লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। কত বড় নাস্তিক চিন্তা করেন। কোনো নাস্তিকে তো নাস্তিকবাদের কথা এতবার আবৃত্তি করে না, হ্যাঁ? কোন নাস্তিকে বসে বসে মাবুদ নাই, মাবুদ নাই, মাবুদ নাই এরকম করে, আর আপনি বসে বসে বলতেছেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা একসাথে না হইলে কুফরি। শুধু লা ইলাহা কুফরি, শুধু ইল্লাল্লাহ কুফরি। একসাথে হইলে নেগেটিভ পজিটিভে মিলে এটা ঈমান হয়। শুধু নেগেটিভ তার, এটা অন্ধকার। শুধু পজিটিভ তার, এটাও কি অন্ধকার। দুইটা সংযুক্ত হইলে এইবার কি হলো? আলো আসলো। বিদায় হজের ভাষণ কিভাবে লক্ষ সাহাবার কাছে পৌঁছানো হয়েছে, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ তিনি সব সাহাবীদের কানে ইয়াসমাউহুল করিব, ইয়াসমাউহুল বাঈদ কামা ইয়াসমাউহুল করিব। দূরের লোকেরাও তেমনি শুনেছে, কাছের লোকেরা যেমন শুনেছে। এতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলি মুজিজা ছিল। যেমন এক বদনা পানি, এক সামান্য একটু পানি 300 সাহাবীরা খেয়ে তারপরে সমস্ত পানির পাত্র ভর্তি করে গোসল করে ওযু করে তারপরে যা ছিল তাই রয়েছে। যে আধা কেজি রয়েছে, তাইলে এত পানি আসলো কোত্থেকে? এগুলি মিন মুজিজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হচ্ছে না, কারণ চাকরি পেতে বড় অঙ্কের ঘুষ দিতে হচ্ছে। এক্ষেত্রে ঘুষ দিয়ে কি চাকরি নেওয়া যাবে? আপনি যদি কোনো ইন্টারভিউতে ফার্স্ট হন, চাকরি পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হন আপনার যোগ্যতায়, তারপরেও আপনাকে টাকা ছাড়া চাকরি দিচ্ছে না, তখন যারা টাকাটা চাইছে তারা জালিম, আপনি মজলুম। এখন আপনি আপনার ন্যায্য অধিকারটা পাচ্ছেন না টাকা না দিলে। এই ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম বলেছেন, যদি আপনি টাকা দেন ন্যায্য অধিকার পাওয়ার জন্য, আপনার গুনাহ হবে না, গুনাহ হবে তাদের যারা এটা নিচ্ছে। আর যদি আপনি ফার্স্ট হননি, ইন্টারভিউতে আপনি যোগ্য বলে বিবেচিত হননি, চাকরিটা আপনার অধিকারে পরিণত হয়নি, আপনি শুধু টাকার বলে চাকরিটা নিচ্ছেন, তাহলে আপনিও গুনাহগার হবেন। ওই ক্ষেত্রে সুযোগ নাই। বর্তমানে কিছু প্রশ্ন আছে, এগুলি আসলে আমরা অনেক দিয়েছি আগে। একজন মানুষের দ্বীনের মৌলিক বিষয়ের জ্ঞান অর্জনের জন্য কোনো গাইডলাইন যদি দয়া করে বলতেন। দ্বীনের মৌলিক বিষয়ের জ্ঞান অর্জনের জন্য নবীজি তো বিদায় হজ্জে বলেই গেছেন যে তারাকতু ফীকুম আমরাইন, দুটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। গোমরা না হওয়াটা এই দুইটা আঁকড়ে ধরার সাথে শর্তযুক্ত। গুমরাহি থেকে বাঁচতে পারার জন্য এই দুইটা জীবনের সাথে সংযুক্ত থাকা জরুরি। এই দুইটা না থাকলে গোমরা হয়ে যাবে। দ্বীনের মৌল বিধানগুলি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন কোন বইয়ের মাধ্যমে? তাওহীদ শিক্ষা দিয়েছেন কোন বইয়ের মাধ্যমে? সে বইয়ের নাম কি? কোরআন। সালাত, যাকাত, সিয়াম, আখিরাত, ঈমান বিল্লাহ, ঈমান বিল মালাইকা, পরকালের বিশ্বাস, তকদিরের বিশ্বাস, যত বিশ্বাস আছে সব শিক্ষা দিয়েছেন কোন কিতাব দ্বারা? কোরআন।
কোরআন হাতে থাকতে যদি আমরা আরো কিতাব খুঁজি, তাহলে গোমরাহ হওয়া ছাড়া কোনো উপায় নেই। মানে ইবতাগাল হিদায়াতা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন থাকতে কোরআনের বাইরে যদি অন্য কিছুতে কেউ হেদায়েত তালাশ করে, আল্লাহর দায়িত্ব হলো তাকে গোমরাহ করে দেওয়া। খবরদার, এটা কোরআন। কোরআনকে বুঝে শুনে ভালো উস্তাদের কাছে পড়লে দেখবেন কোরআনে সব কিছু, সাথে হাদিস তো আছেই, সাথে শুধু হাদিস শুধু কোরআন দিয়েও হবে না, হাদিসের ব্যাখ্যা আনতে হবে। আজকে দুঃখিত, আসলে সর্দির কারণে ব্যাঘাত হচ্ছে। আত্মহত্যা ব্যক্তির জন্য কি দোয়া করা যাবে? হ্যাঁ, দোয়া করা যাবে। আত্মহত্যা কেউ যদি করে তাহলে তার জন্য নর্মাল মানুষেরা দোয়া করবে। জানাজা তো দোয়াই, জানাজা তো দোয়া। সহিহ মুসলিমের একটা হাদিসে আছে, একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আত্মহত্যা করলো, তো তিনি বললেন সাল্লু আলা সাহিবিকুম। তিনি যান নাই জানাজায়, তিনি শরীক হন নাই। তিনি বললেন তোমরা তোমাদের এই সাথীর জন্য জানাজা পড়ো। তো জানাজার মধ্যে দোয়া আছে, সে মুমিন হিসাবে দোয়া সে পাবে। তবে ফুকাহে কেরাম বলেছেন আত্মহত্যা করলে মান্যগণ্য ব্যক্তিরা তার জানাজায় না যাওয়া উচিত, কারণ মান্যগণ্যরা গেলে অন্যরাও আত্মহত্যা উদ্বুদ্ধ হবে যে আত্মহত্যা করলে কোনো সমস্যা নেই, দেখা যায় সবাই তো দোয়া ঠিকই করে, পার পেয়ে যাবে। হ্যাঁ, এই যে নর্মাল লোকেরা গিয়ে জানাজা করে দেবে, যাতে অন্যরা মেসেজ পায় যে না এই কাজ করা যাবে না। আর আরেকজন আত্মহত্যাকারী নবীজির যুগে তোফাইল ইবনে আমরের সাথে ছিলেন। তো উনি ওনার হাতের মধ্যে ফোঁড়া উঠলে পরে উনি তীর দিয়ে ওটাকে খোঁচা মেরে এমন ব্লিডিং হয়েছিল যে উনি মারা গেছেন ওই ব্লিডিংয়ে। পরে ওনাকে তোফাইল স্বপ্ন দেখলেন, জিজ্ঞাসা করলেন তোমার কি অবস্থা? সে বলল আমি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হিজরত করে এসেছিলাম, হিজরতের উসিলায় আল্লাহ আমাকে মাফ করেছেন, আত্মহত্যার পাপটা আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। তো তোফাইল দেখতেছেন তার হাত ব্যান্ডেজ করা। বললেন তোমার হাতে কি? কয় হাত তো আল্লাহ ঠিক করে দেন নাই। আল্লাহ বলেছেন তুই নষ্ট করছিস কেন এটা আমি ঠিক করবো না, আল্লাহ আমাকে বলে দিয়েছেন লান নুসলে হামিন কেমা আফসাত্তা, তুমি যেটা নষ্ট করেছো এটা ভালো করে দেয়া হবে না। তখন তোফাইল যখন নবীজিকে এই ঘটনা, স্বপ্নের ঘটনা শোনালেন, তখন নবীজি দোয়া করে দিয়েছেন আল্লাহুম্মা ওয়া লিয়াদাইহি ফাগফির, আয় আল্লাহ তার দুই হাতকেও মাফ করে দেন। তাহলে বুঝে গেল আত্মহত্যাকারীর জন্য দোয়া চলবে, যদি সে মুমিন হয়, ইমানদার হয়, তাহলে দোয়া করতে পারবেন। সকল প্রাণীকে কি পুনরায় জীবিত করা হবে? হ্যাঁ, সকল প্রাণী, গরু, ছাগল, মশা, বাংলাদেশে যত মশা আছে সব উঠবে কিয়ামতে, যত মাছি, সাপ, বিচ্ছু, কোনোটা বাদ যাবে না। হাঁস, মুরগি সব। কারণ আপনি কোন হাঁসের কি করছেন, কি অত্যাচার করছেন, না ভালো ব্যবহার করেছেন, মুরগির সাথে কি আচরণ করেছেন, গরুর সাথে, ছাগলের সাথে, শিয়াল, যা ছিল আপনার এরা সবাই উঠবে, চারপাশে সবাই উঠবে। ওরা ওদেরকে কে কি জুলুম করেছে, হাত্তা তুকাদ আলিশ শাতিল জালজাই মিনাশ শাতিল আকসা। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিয়ামতের ময়দানে শিংওয়ালা ছাগল, যেটা দুনিয়াতে শিংওয়ালা ছিল, আরেকটা শিং ছিল না, শিংওয়ালাটা শিংবিহীনটাকে গুতা দিয়েছিল। কিয়ামতের ময়দানে শিংবিহীনটাকে শিং দেওয়া হবে, শিংওয়ালাটাকে শিংবিহীন বানানো হবে, আর বলা হবে এইবার তুই তারে গুতা, তোরে যত গুতা দিয়েছে তুই ততবার গুতা দিবি। কেসাস নেওয়া হবে। তো যখন তাদের মাজালিমগুলি, জুলুমগুলির বিচার হয়ে যাবে, তখন তারা আল্লাহর হুকুমে মাটি হয়ে যাবে। গরু, ছাগল, প্রাণী সব কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। জিন আর মানুষেরা বেঁচে থাকবে, তাদের জীবন অনন্ত। শত চেষ্টা করেও ফজরের সময় উঠতে পারি না। রাতে সংকল্প করি ফজরের সময় উঠব, কিন্তু উঠতে পারি না। এখন কি করব? আমি বুঝি না, এই আধুনিক যুগে যেখানে আপনার মোবাইলে অ্যালার্ম আছে, ঘড়িতে অ্যালার্ম আছে, আইপ্যাডে আছে, কম্পিউটারে আছে, আপনি সাউন্ড কানের কাছে, কান ফাটা আওয়াজ দিয়ে আপনি করতে পারেন। কেমন এই যুগে? এই প্রশ্নটা কে করেছেন জানি না। উনি কি আধুনিক যুগের মানুষ না? হ্যাঁ, 100 বছর আগের মানুষ। এখনকার যুগে এই ওজর চলে না। ফজরের জামাত পাই না, ঘুম থেকে না জাগার কারণে, এইটা ওজর এই যুগে চলে না।
আপনার উপরে যেই যুগে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত ব্যবহার করে আপনি আপনার আখিরাতের কাজগুলি সাজিয়ে নেবেন, এটা আপনার কর্তব্য। আর রাত 12টা 1টা ঘুমাবেন না, 9টার দিকে ঘুমিয়ে পড়বেন, 10টার মধ্যে ঘুমিয়ে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জিন্দেগির সুন্নাত ছিল 9টা 10টার মধ্যে ঘুমিয়ে পড়া। এই যে আলোগুলি আমাদের দেহের ভিতর ঢুকতেছে, আলোগুলি আপনি দিনের 12 ঘন্টা আলো ঢুকাইলেন, রাতও 12টা পর্যন্ত আলোগুলি ঢুকাইলেন, অন্ধকার ঢুকাবেন কখন? অথচ রাত আর এটা তো খুব ভারসাম্যপূর্ণ ম্যাচিং করা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত 8:30 9টায় ঘুমাই পড়তেন, একেবারে ফজর পর্যন্ত অন্ধকারে থাকতেন। অন্ধকারও আমাদের জন্য অনেক বড় জরুরি একটা উপকরণ। ক্যান্সার থেকে বাঁচার জন্য, ভয়াবহ সব ব্যাধি থেকে বাঁচার জন্য অন্ধকারও একটা নেয়ামত। অন্ধকারও একটা নেয়ামত। 8-9 ঘন্টা অন্ধকারে না থাকলে আপনার ব্লাড প্রেশার, আপনার ক্যান্সার, আপনার এই যে হজমে গন্ডগোল, ব্রেনের সমস্যা, বিভিন্ন সমস্যা দেখা দেয়। আজকাল যে সমস্যা, এগুলি মানুষ আলোর মধ্যে বেশি থাকতেছে, এটা নিয়ম না। আমাদের শিশুকালে দেখতাম 7টা 7:30 বাজতে তো ঘুমের ঝুরা নিয়ে এমন আসতো যে এশার নামাজে কি দিয়ে পড়ছি কেউ জানতাম না। এই জন্য আমরা এখনো ভালো আছি। আমরা আলো খেয়েছি, অন্ধকারও খেয়েছি। আর এখনকার পোলাপান আলো খায়, দেখা যায় 16 ঘন্টা 18 ঘন্টা, আর অন্ধকারে থাকেই না। ড্রিম লাইট, ওই যে হ্যাঁ আলো জ্বালাইয়া ঘুমায়। কি গন্ড মূর্খ এই যুগের মানুষ। এটা নাকি বিজ্ঞানের যুগ, এটা হলো অজ্ঞানের যুগ। ক্যান্সার হয় আলো জ্বালিয়ে ঘুমাইলে। যে মেলাটোনিন যেটা ব্রেনে আছে, যেটা অন্ধকার চোখ যখন ব্রেনকে বলে হ্যাঁ অন্ধকার পরিবেশ হয়ে গেছে, তখন মেলাটোনিন নিঃসরণ করে ব্রেনে। এটা ক্যান্সারের ওষুধ, সারা রক্তে মিশে আপনাকে ক্যান্সার থেকে উদ্ধার করে। কিন্তু যদি আপনি ড্রিম লাইট এমনি আলো জ্বালিয়ে ঘুমান, ওইটা পাবেন না, ওটা নিঃসরণ হবে না, ক্যান্সার হয়ে যাবে আপনার। ক্যান্সার হওয়ার জন্য বড় দায়ী হলো এই জিনিসটা। কোনো মহিলার স্বামী মারা গেলে কি সেই মহিলার সাদা কাপড় পরা সুন্নাহ মোতাবেক? সাদা কাপড় বলতে স্বামী স্ত্রী, হ্যাঁ স্ত্রীর জীবনে স্বামী অপরিসীম গুরুত্বপূর্ণ একজন মানুষ। ডাইরেক্ট কোরআনে আল্লাহ বলেছেন, কারো বুঝে ধরুক আর না ধরুক, বুঝ আছে কদ্দূর, বুঝ আমাদের আছে কদ্দূর, আমাদের বুঝের কোনো বিশ্বাস নেই। ডাক্তার নুরুল ইসলাম সদ যখন জাতীয় ডাক্তার হয়েছিলেন, তিনি এসে 1700 আইটেমের ওষুধ বাতিল করেছিলেন। অথচ ওই 1700, 1-200 না, 1700 আইটেমের ওষুধ সব ডাক্তাররা প্রেসক্রাইব করে করে আমাদেরকে খাইয়েছিলেন। কিন্তু উনি এসে বললেন এগুলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মারাত্মক, এগুলো দেওয়া যাবে না। মানুষের বুঝ। এক সময় ডাক্তাররা গৌরব করে যেগুলি দিত, পরবর্তীতে প্রমাণ হলো যে এটা বিষাক্ত। এটা কি বিষাক্ত? এরকম হয়। তো অতএব স্বামী মরে গেলে কেন 4 মাস 10 দিন স্ত্রীকে ঘরে থাকতে হবে, অন্যখানে যাবে না? কেন তাকে নিরাভরণা থাকতে হবে? কোনো অলংকার আভরণ সে ব্যবহার করবে না, দুল, নাকের ফুল, নেকলেস ইত্যাদি ইত্যাদি ব্যবহার করবে না। সাধারণ কাপড়, ইল্লা সিয়াবা আসবিন, নর্মাল রঙের কাপড় সে পরবে। এটা আল্লাহ জানেন এই বিধানটা কেন করেছেন। স্বামীর যে বিরাট অধিকার, স্বামী স্ত্রীরা হলো মায়ার জন্য পৃথিবীতে সৃষ্টি, স্নেহের জন্য সৃষ্টি। স্ত্রী জাতিটা মায়া, মমতা, দয়া, রহমতের জন্য সৃষ্টি। এদের থেকে মানুষ রহমত পাবে, দয়া শিখবে, স্নেহ শিখবে, আবেগ শিখবে, অনুভূতি শিখবে, ভালোবাসা শিখবে, আই লাভ ইউ শিখবে। স্বামী মরে গেল আর সে দিব্যি অলঙ্কার নিয়ে ঘুরতে, দয়া নাই, মায়া নাই, স্মৃতি নাই, আবেগ নাই। ধুর, এটা তো শুকনা কাঠ, এটা একটা মেয়ে লোক হইল। আর স্বামীটা মরে গেছে 4 মাস 10 দিন, বেচারি ঘরে থাকতে থাকতে ফেরেশতার মতো নুরানি চেহারা, তার অনেক আবেগ, সে একটা স্মৃতিচারণ করছে। নিজেকে নিষ্ঠুর হতে দিল না, নিজেকে নিষ্ঠুর হতে দিল না, মায়ার বাঁধনটা ধরে রাখলো, স্মৃতিময় করে রাখলো। এই মেয়ে পৃথিবীর জন্য কল্যাণকর, এই মেয়ে পৃথিবীর জন্য কল্যাণকর। ইসলামের কোনো বিধানে যা আছে তাই উপকার, তাই উপকার। ঘোড়ায় চললে কি হয় দেখুন, 1400 বছর আগে নবীজি বলেছেন, আল খাইরু মারকুদুন ফি নাওয়াসিহাল খাইর ইলা ইয়াউমিল কিয়ামা। ঘোড়ার কপালে কল্যাণ লেখা, উপকারিতা লেখা, মানবের মঙ্গল লেখা কিয়ামত পর্যন্ত। মানে আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে, ঘোড়ায় চললে যারা চড়ে এদের স্বাস্থ্যের অনেক উপকার হয়। তার ব্রেন শার্প থাকে, হার্ট শক্তিশালী থাকে, আত্মবিশ্বাস প্রবল থাকে, অনেকগুলি উপকার।
এখন এমন অবস্থা হয়েছে, কদিন পরে মানুষ ঘোড়ায় চড়ে বেড়াবে এই কল্যাণ পাওয়ার জন্য। যেহেতু এটা ইসলাম, ইসলামে যা আছে সবই সায়েন্টিফিক, সবই কল্যাণকর, মানুষ বুঝতে পারুক আর না পারুক। প্রত্যেক ফরজ সালাতের পর সূরা তওবার শেষ অংশ পড়া যায়, এবং ফজর ও মাগরিব সালাতের পর সূরা হাসরের শেষ অংশ, এগুলি কোনো সহিহ হাদিসে আসে নেই। সূরা হাসরের শেষ অংশটা যে হাদিসে এসছে এটা দুর্বল, নবীজি বলছেন বলে প্রমাণ হয় না, প্রমাণ হয় না, এই জন্য নর্মাল পড়েন, ওইটার সাথে সংযুক্ত করেন না। আর সূরা তওবার এটা সকাল সন্ধ্যার পড়ার ব্যাপারে হাদিস এসছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, সকালে 7 বার, বিকেলে 7 বার। তাহলে সারা দিন সারা রাত আল্লাহর সেফটিতে আপনি থাকবেন। এটা 5 ওয়াক্তের পরে আসে নাই, সকাল আর মিন আজকারিস সাবাহি ওয়াল মাসা, ভোর আর সন্ধ্যার জিকির। এটা 4 রাকাত সালাতে দ্বিতীয় রাকাতে তাশাহুদের সাথে অন্য কিছু কি পড়তে হয় কি? না, পড়তে হয় না। তাশাহুদের পরে আর কিছু পড়তে হয় না, মাঝে মধ্যে দুরূদ পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, মাঝে মধ্যে। ওয়াসাল্লাহ, একটা হাদিসে নাসিরুদ্দিন আলবানীর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত একটা বই আছে না, ওখানে রওয়ায়াত নিয়ে আসছেন যে কখনো কখনো, সবসময় না, নিয়ম বানানো যাবে না, মাঝে মধ্যে দুরূদ আপনি পড়তে পারবেন, এটা হাদিসে এসেছে। কোরআনে মজিদে 114টি সূরার মধ্যে একটি সূরাতে বিসমিল্লাহ 2 বার এবং একটি সূরাতে বিসমিল্লাহ শরীফ নাই। মহান আল্লাহ তাআলা এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন? এটা তো পাবলিক প্রশ্ন না, এটা হলো বিশেষজ্ঞ প্রশ্ন। যাই হোক, এটা আসলে কোরআনে সূরাতে 114, এখন এক সূরাতে বিসমিল্লাহ নাই, আরেক সূরাতে 2 বার আছে, এর দ্বারা সংখ্যাতাত্ত্বিক বিসমিল্লাহির রহমানির রহিমটা ঠিক থাকলো। 114 সূরা, বিসমিল্লাহ কতবার? 114 বার পাওয়া গেল। তো সূরা তওবাতে যেটা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কেন বিসমিল্লাহির রহমানির রহিম নাই, এটা এই জন্য নাই, অনেকে বলেছেন এটা পূর্ববর্তী সূরা আনফালেরই একটা অংশ। হ্যাঁ, তো এই জন্য ওইটাও যুদ্ধের সূরা, সূরা তওবাও যুদ্ধের সূরা, দুইটাই যুদ্ধের সূরা। তো ওই সূরারই একটা অনুচ্ছেদের মতো এই সূরাটা, এই জন্য মাঝখানে আর বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে পার্থক্য করা হয় না। এটা একটা জবাব। আরেকটা জবাব, যেটা বড় জবাব, সেটা হলো যে সূরা তওবা আসলে এটা এসছে সামরিক বিধানের জন্য, আর বিসমিল্লাহির রহমানির রহিমটা তো রহমতের জন্য। তো যেহেতু সামরিক বিধান কড়া, তাই না, কঠিন রুক্ষ জিনিস, ওই রুক্ষতা বুঝাবার জন্য বিসমিল্লাহির রহমানির রহিমটা এখানে উজ্জ্ব করা আছে, এটা কাটাপ করা আছে, যে নিরাপত্তা নাই, গন্ডগোল করবা তাহলে সৈন্য আইন জারি হবে, সামরিক ব্যবস্থা নেওয়া হবে। এটা যুদ্ধ পরিবেশে এটা তখন নেওয়া হয়েছিল। যে কোনো রাষ্ট্রের কিছু যুদ্ধ বিগ্রহের নিয়ম নীতি থাকে, তাই না? সান্ধ্য আইন জারি হলে দেখা মাত্র গুলি নির্দেশ। এখানে আর আপনি কোন দেশের নাগরিক, আপনি কি একজন শিক্ষিত, আপনি খুব একজন মহাসচিব না ইমাম সাহেব, এগুলির কোনো দয়া মায়া নাই। সান্ধ্য আইন বের হতে পারবেন না, বের হলে দেখা মাত্র গুলি, ঠিক না? সূরা তওবা কিছুটা এই ধাঁচের সূরা, এই জন্য ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম রাখা হয়নি। পালক পুত্রের সামনে তার মা বা পরিবারের অন্যান্য মহিলারা পর্দা করে চলবে কিনা? পালক পুত্র রাখা জায়েজ নাই, কোনো পালক পুত্র রাখার বিধান নাই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পুত্র ছিল যায়েদ, আল্লাহ বলেছেন মা জাআলা আদিয়াকুম আবনাআকুম, তোমাদের এইসব ছেলে, যাদেরকে ছেলে বলো, এটাকে তোমাদের পুত্র বলে আল্লাহ স্বীকার করেন না। এখন পালিত পুত্র রাখলে অনেক ঝামেলা, কারণ কালক্রমে দেখা গেল ছেলে বড় হয়ে গেল, তার সাথে সময় দেখা দিল, প্রতি সেকেন্ডে হারাম, সে তো আপনার মেয়েদের জন্য হালাল না, দেখা দেওয়া জায়েজ না, ঠিক না? তাহলে পালিত পুত্র পালিত মেয়ে, এই সিস্টেমটা ঠিক না, এই সিস্টেমটা বাদ। হ্যাঁ, শিশুকাল পর্যন্ত কাউকে পেলে পুষে আপনি দিতে পারেন, পেলে পুষে দিয়ে তাকে ছেড়ে দেবেন, কিন্তু সে বয়স্ক হওয়ার পরেও তার সাথে এইসব সম্পর্ক রাখাটা ঠিক না। একান্ত যদি কেউ করতে চায়, তাহলে শিশুকালে, শিশুর বয়স 2 বছর পর্যন্ত, 2 বছরের ভিতরে কোনো সময়ে তাকে যদি দুধ পান করাই দেন কোনো মা, কোনো মহিলা, তাহলে এটা তার সন্তান হয়ে গেল। হ্যাঁ, দুধ পান করিয়ে দিলে তখন সে তার সন্তান হয়ে গেল। এই সিস্টেমটা ইসলামে আছে, কিন্তু এটা আর বাংলাদেশে চর্চা নাই। এটা খুব নিরাপদ। এটা হলে তো সে আপনার পুত্র যা, সেও তা হয়ে গেল, পুত্রই হয়ে গেল, দুধ পান করাবো। তবে 2 বছরের পরে দুধ পান করালে ওটা হবে না,
বয়স্ককে দুধ পান করালে হবে না, হুরমত সাব্যস্ত হবে না। কেউ যদি কোরআনুল কারীমে স্পর্শ করে, কোনো বিষয়ে কসম করে এবং পরবর্তীতে তা ভঙ্গ করে, তাহলে কি তাতে তার গুনাহ হবে? কসম ভঙ্গ করলে গুনাহ হবে না? কোরআন তো সিফাতুল্লাহ, আল্লাহর সিফাত, আল্লাহর কোরআনের তো কসম করা যায়। এটা ভুল যে কোরআনে স্পর্শ করে কসম করলাম, এটার কোনো ভ্যালু নাই। কিন্তু সে কোরআনের কসম করছে, তো কোরআন তো আল্লাহর সিফাত, তাই না? তো কোরআন আল্লাহর সিফাত, আল্লাহর গুণ বিশেষণ, কোরআনের কসম করা যায়। তো কোরআনের কসম করলে কাফারা দিতে হবে। যদি আপনি কসম করে বলেছেন আল্লাহর কোরআনের সুই বলছি রুই মাছ খাবো না, এরপরে যদি রুই মাছ খাইতে হয় তাহলে কি করতে হবে? 10 মিসকিনকে খাদ্য দিতে হবে, বা 10 মিসকিনকে পোশাক দিতে হবে, বা 3টা রোজা রাখতে হবে। সূরা আল মায়েদায় বিস্তারিতভাবে আল্লাহ তাআলা এই কসমের বিধান, ইতআমু 60 মিসকিনান, ইতআমু 10 মিসকিনান, 10 মিসকিনকে খাবার দিতে হবে। আমার মনে হয় প্রশ্ন আজকে শেষ করি। সর্দির অবস্থা, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করা জীবন হত্যার সমান, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। জীবন, পিতার শুক্রাণু ওটা তো জীবিত, মায়ের ডিম্বাণু ওটাও জীবিত, দুইটা নিষিক্ত হয়ে একটা জীবন তৈরি হয়। এটা ওদের পর্যায়ে তাদের জীবন আছে। আপনি যদি একটা খেতে বীজ নষ্ট করে দিলেন, তার মানে ফসল নষ্ট করার যে পাপ, বীজ নষ্ট করে দিলেও একই পাপ। আপনি 10 বছর পর্যন্ত গৃহস্থের বীজ দেয় আর আপনি নষ্ট করে দেন, কি হলো? ওই খেতে কিছু হবে? হবে না। অতএব এটা তো প্রাণ আছে, আল ওয়াদুল খাফি। এই জন্য আজলকে নবীজি বলেছেন ওয়াদুল খাফি, এটা জীবন্ত কন্যাকে কবরস্থ করার মতোই প্রাণী হত্যার বিষয়। অতএব এটা ঠিক না। আধুনিক যেটা এমব্রায়োলজি বা ভ্রূণতত্ত্ব, এখানে তো স্পষ্ট যে শুক্রাণুগুলো জীবিত আর ডিম্বাণুটা কি, এগুলো সবই জীবিত, সবের মধ্যে জীবন আছে। অতএব এগুলি হত্যা করা ঠিক না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।